তো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিরখান নিউজ 24 থেকে। তো আজকে কিন্তু আমরা আছি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে, কোরবানির বা ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি, সেই কোরবানির যে হাট, প্রতি বছর হাট সাধারণত বসে থাকে বা মিলে থাকে, সেটা কিন্তু আজকে শ্রীনদী বাজারে আমরা এসেছি প্রতি বছরের মতো। তো এই শ্রীনদী বাজারেও কিন্তু মোটামুটি বেশ অসংখ্য গরুর যে পাইকার বা গরুর ব্যাপারী তারা উপস্থিত হলেও ক্রেতার সংখ্যা কিছুটা কম বা ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। আসলে ঈদের বেশ কিছুদিন দেরি হওয়ার কারণে হয়তো ক্রেতাগণ এখন পর্যন্ত ওইরকমভাবে হয়তো উপস্থিত হচ্ছেন না, এটা আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো অবশ্য পর্যাপ্ত পরিমাণে গরু অবশ্য উঠেছে, পর্যাপ্ত পরিমাণে পশু উঠেছে, সেটা দেখাই যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, এলাকা এবং এলাকার বাইরে বা দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন পাইকারগণ তাদের গরু নিয়ে এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন বয়সের এবং বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো কথা বলবো একজন বিক্রেতার সাথে, তার কাছে জানতে চাইবো যে আপনি কয়টা গরু এনেছেন এবং কী অবস্থা বাজারে, যদি একটু বলতেন। আমি আনছি ভাই 14টা গরুর মতো আনছি, সবই আপনার এই শাহিওয়াল হাই কোয়ালিটির। দেখতে অনেক সৌন্দর্য, দেখেন যা দেখতে পারবেন, বাস্তবে এটার মুখে বলার প্রশ্নই আসে না। দেখেন আমার গরু অনেক সুন্দর ভাই, ইনশাল্লাহ আশা করি হাট যারা চেহারায় গরু সৌন্দর্য গরু। তো মনে করেন বেশিরভাগই কোরবানি গরু, সৌন্দর্য গরু এই মানুষে পছন্দ করে এই গরু কোরবানি দিতে হয়। কোনো খুঁত পাবেন না আমার গরুর ভিতরে। আর সব গরুর দাতা, আর যেই গরুই কেনেন হক করিয়া কোরবানি দিবেন, তার মানে দাতা গরু ছাড়া কোনো সময়ের জন্য কোরবানি দিবেন না। এটা হলো একটা ন্যাকের ব্যাপার স্যাপার। জানতে চাচ্ছি যে ক্রেতাগণ মানে কাস্টমার কীরকম, যদি একটু বলতেন। কাস্টমার ভাই আমাকে এই হাটে তো সব থেকে আমাদের এই মাদারীপুর ডিস্ট্রিক্টে আমাদের এই হাটটাই ভালো, যেহেতু নদীর পাড়ে হাট আছে, আরও অনেক সৌন্দর্য হাট, আবার গরুর জন্য অনেক বিখ্যাত এই হাটে। সিন্ধুদির বাজারটা হলো বিখ্যাত। কেমন উপস্থিত হয়, ক্রেতারা কেমন উপস্থিত ভাই এখানে প্রচণ্ড পরিমাণ গরু আছে, এমনকি ক্রেতারা অনেক আছে, কিন্তু হয়তো সময় এখনও আছে দেখা ক্রেতারা ওই দামাদামি করতেছে, দেখতেছে। এই পরিস্থিতি বর্তমানে বাজার চলতেছে। তা আশা করি আমাদের এখানে বেচা কিনা ওই হাসি লুচি সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো আছে। হ্যাঁ, সুযোগ সুবিধাও ভালো আছে, মানুষজনও ভালো, এখানে লেনদেনও খুব ভালো, কোনো দানাই বানাই কোনো টাকা পয়সার কিছু নেই। আর দামের ব্যাপারও খুব ভালো ভাই। এখানে পাইকাররা সবসময় তো সহযোগিতা করে, অল্প দামে অল্প সীমিত ব্যবসায়ী ছেড়ে দেয়। ঠিক আছে, এবারে একটু দাম আপনার একটু বেশি, কারণ ওই যে আপনার বিভিন্ন ইসের কারণ, তো তারপরে আমাদের এই হাটে একটু সহজে পাওয়া যায় আর কি। হ্যাঁ, পাইকার বেশি দেখে, কারণ পাইকার গরু দেখে একটু কম দামে দেয়। বিক্রেতার সাথে, তার কাছে জানতে চাই কেমন উঠছে। গরুর সঙ্গে ভালোই আছে, সব দিকে ভালো। গরুর সঙ্গে গরু কেনা ভালো আছে, এবার দর্শক কিনে শান্তি পাবে দেশে, এই জন্য কোনো দেশে কোনো ঝামেলা হয় যেমন। আমি 4-5টা নিয়েছি। তো আপনার যারা ক্রেতা বা কাস্টমারের সংখ্যা কীরকম? কাস্টমার সংখ্যা মোটামুটি এখন আসে না, টাইম তো বেশি আরও আছে, সময় আছে আগে, কম কাস্টমার আসতেছে, আসবে আগামীতে আসা বাদে। গরুর দাম কীরকম, যদি একটু দাম আগামীবার চেয়ে মোটামুটি ভালোই আছে, খারাপ বেশি না আর কিছু, সীমিত একটু বাড়তে আর কি। আমি বলতে চাই শ্রীনদী বাজারে প্রচুর গরু আছে, ভালো ভালো গরু আছে। দর্শক কেনার যারা আসলে ভালো ভালো যে ধরনের গরু কিনতে পারবে তারা পাইবে তাদের। আচ্ছা, বড় গরু আছে না? হ্যাঁ, তো আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের শ্রীনদীর বাজারে আমি একজন পাইকার, 25টা গরু আনছি। সব কোয়ালিটির গরু পাওয়া যায়, আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে। আপনারা হাসিলের দিকেও ছাড় পাইবেন। আপনারা বড় গরু, ছোট গরু, যত প্রকারের গরু চান এইখানে এসে গরু কিনতে পারবেন। কোনো এইখানে সমস্যা নাই, কোনো চাঁদাবাদি নাই, কিচ্ছু নাই। আপনারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনারা গরু কিনতে পারবেন। আসসালামু আলাইকুম। অনেক ধরনের গরু আছে, 3-4 লাখ টাকার গরু আছে, 5 লাখ টাকার গরু আছে, নিম্ন ধরনের গরু আছে, নিম্নে 1.5 লাখ টাকার গরু আছে। যে যেটা পছন্দ করেন সম্পূর্ণ গরু আপনারা এখান থেকে নিতে পারবেন। 1 লাখ টাকার গরু আছে। যা বলতেছিলাম যে সমস্ত পাইকারগণ বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আসলে গরুর উপস্থিতি বা পাইকারদের উপস্থিতি অনেক হলেও ক্রেতা কিন্তু আপাতত অত সেরকম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।
যেহেতু গরু ক্রয় করার পরে যে পর্যবেক্ষণ, সেই গরুকে রাখা, খাওয়ানোর যে ব্যাপার, সেগুলো ক্রেতাদের সাধারণ যে কাস্টমার আছে তার জন্য একটু দুরূহ হয়। এজন্য হয়তো তারা এখন পর্যন্ত গরু কেনার ক্রয়ের ব্যাপারে এখন আগ্রহ প্রকাশ করছেন না। তো আমরা বিভিন্ন ধরনের আমরা দেখছি যে একটা অত্যন্ত সুন্দর দুইটা গরু দেখা যাচ্ছে, যে সাইজটা অনেক বড়। এবং আমি যদি এই পাইকারের সাথে যদি আমি একটু কথা বলতে পারতাম। আমি আপনার নামটা এবং পরিচয় যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ডাক্তার বিল্লাল ইসিপুর। আমার এই বলদ গরু আছে অন্তত পক্ষে আপনার 20টা, ঠিক আছে, আর ষাঁড় গরু আছে। এবং সিন্নাদির হাটটা খুব জাঁকজমক হাট। এই হাটের মালিকানা যারা আছে, স্থানীয় যারা আছে, সবাই কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করে। আর এই হাটে আসলে আপনাদের নিশ্চিন্তে টাকা পয়সা নিয়ে আসবেন। আর আইন শৃঙ্খলা বাহিনী আছে, সব বিধে সবভাবেই আপনি আপনার উপকৃত হইতে পারবেন। আর মাল কিনলে কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে কিনতে পারবেন। আচ্ছা, আপনি কয়টা গরু এনেছেন? আমি 150টা গরু আনছি, আর সার বলদ নিয়ে 150টা আমার। ঠিক আছে, আমার যে বড় বড় গরুগুলি আছে সে 15 মন, 14 মন, 12 মন, ঠিক আছে, এরকম গরু আছে আমার অনেক। যদি কারো দরকার হয় ইনশাল্লাহ আসবেন। এটা হলো আপনার ইন্ডিয়ান বলদ, ঠিক আছে, ইন্ডিয়ান বলদ এবং শাহিওয়াল জাত, ঠিক আছে, কোরজ জাত, তারপর পাকিস্তানি শাহিওয়াল জাত, ভোল্টার, সব মিলেই সব পদের গরু আছে। গরু আপনার কাছে আছে, আপনাকে ধন্যবাদ দিলাম। দর্শক, তিনি একজন বিক্রেতা এবং তিনি একজন প্রায় 50টার অধিক তিনি গরু এখানে এনেছেন এবং তিনি আশা করতেছেন যে এখানে অনেক ভালো বেচা কেনা হবে, এটাই তার বক্তব্য। তবে মোটামুটি যে নদীর পার, এখানে আসলে নদীর পার হওয়ার কারণে এখানে সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে, সেরকম পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আরেকজন আমরা কথা বলবো আরেকজন উদ্যোক্তার সাথে, যিনি কথা বলবো। তিনি একজন সফল খামারি, যিনি আমরা যতটুকু জেনেছি যে তিনি প্রবাস থেকে, অর্থাৎ তিনি প্রবাস বলতে তিনি আমেরিকা থেকে কিন্তু তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং তিনি এই উদ্যোক্তা হিসেবে তিনি গরুর খামার করেছেন। আমরা তার সাথে কথা বলবো। আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমার নাম খন্দকার নুরুল ইসলাম, গ্রাম কুচিয়ামরা, শিরখারা, মাদারীপুর। আচ্ছা, তো আমরা শুনেছি আপনি বিদেশ থেকে বা প্রবাস থেকে এখানে এসেছেন, এই ব্যাপারে যদি একটু বলতেন, আপনি কোথায় থাকতেন? এবং হ্যাঁ, আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম, তো সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ক্যাটেল ফার্ম করব। তাই দেশে আসার পরে আমি প্রথমে যুব উন্নয়নে ট্রেনিং করছি। ট্রেনিং করার পরে আমি আস্তে ধীরে গরুর শেড তৈরি করছি। শেড তৈরি করার পরে আমি আস্তে আস্তে গরু সংগ্রহ করছি। তা সংগ্রহ করার পরে এখন আজ পর্যন্ত প্রায় 35টার মতো গরু আছে এখন আমার। তো এখন ভবিষ্যতে আমি এই ফার্মকে আরও উন্নত করার চিন্তা ভাবনা আছে, যাতে 2-4 জন লোক এই ফার্মে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। হ্যাঁ, আর তো এই হয়েছে মানুষ, যেমন বাংলাদেশে মানুষ শৌখিন বেশি, তারা কাজকে ভয় পায়। হ্যাঁ, তারা মানে একজনের যদি একটা জিনিস করতে যায়, তার উৎসাহ না দিয়া তাকে নিরুৎসাহিত করে মানে সেইখান থেকে ফিরে আনে। তবে আমাদের দেশে তো একসময় মানুষ ওই হয়তো ছেলেমেয়ের উপর নির্ভরশীল হয়ে যায়, কিন্তু বিদেশে তো আর তা না। বিদেশে তো এটা যার যার ইনকাম তার। হ্যাঁ, এবং বিদেশে যদি আমি থাকি, আমি বাংলাদেশের মাটির টানে সেই সুদূর প্রবাস থেকে চলে আসছি, এবং যাতে বাংলাদেশ উন্নত হয়, হ্যাঁ, সেইটা আজকে আমাদের বাইরে থেকে যাতে ইম্পোর্ট করতে না হয়, দেশে যাতে গ্রো আপ হয়, সেই চিন্তা ভাবনা আমার। এখান থেকে তিনি চলে এসেছেন মাটির টানে দেশ।
পরিচয়টা যদি বলতেন। আমি রারকান্দি সিনদি মোহাম্মদ মাইনুদ্দি আকুন। আজকে সিন্নদির হাটে গরু কয়টা গরু আনছেন? আমি আনছি 5টা গরু। 5টা গরু বিক্রি হয়েছে একটা? না না বিক্রি হয় নাই। তো এই গরুর দাম কিরকম কোনটা? আমি এটা চাইছি 400। 4 লক্ষ টাকা। 400 টাকা। পাশাপাশি যেগুলো তারপর ওটা চাইছি 250, ওটা চাইছি 300, তারপর ওটা চাইছি 250, তারপর ওটা চাইছি 200। তো দর্শক আপনারা জানতে পারলেন আজকের এই গরুর হাটে যেরকম দাম চাচ্ছে পাইকাররা।